এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণের গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো। এখন বাজে সকাল 7:30, উঠেছি 7টা নাগাদ। উঠে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, ফ্রেশ হলাম, চা বসিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো বিছনা তুলতে হবে, আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সব কিছুই সেরে ফেলতে হবে। কিন্তু আজকে জানো তো একটু রোদ্দুর উঠেছে সকাল সকাল, তাই ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি। চলো আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম, আশা করছি আজকের ব্লগটা দিয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এদিকে হচ্ছে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, বেশি কিছু না, 4-5টা জিনিস আছে, তো এটা দিয়ে দিয়েছি। কারণ আমি 4-5টা জিনিস হাতে কাচতে পারতাম, কিন্তু যেহেতু হাতে ব্যথা, ওই জন্য আমি হাতে কাচতে পারবো না, তার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে, দেখো এদিকে হচ্ছে চায়ের জল ফুটছে, আর এদিকে ভাত হচ্ছে। এখানে বেগুন ভাজা হবে, সবাই খায় না, এক পিস করে কি 2 পিস করে খাওয়া হবে, এর জন্য একটু করে বেগুন ভাজা, ডিম ভাজা হবে, ডাল হবে, এগুলো হচ্ছে সকালে রান্না বান্না। সকালের পরে এখন আসলাম, এখন যাচ্ছি হাঁসখালিতে। ভালো লাগছে না অ্যাকচুয়ালি, তার জন্য ভাবলাম একটু বোন রয়েছে, ঘুরে আসি। তো চলো এখন বেরোনো যাক। তো দেখো বাইরে এখন বেরিয়ে পড়েছি। অন্য দিন কিন্তু প্রচুর মেঘ থাকে, আজকে 3-4 দিন পরে এরকম রোদ্দুর দেখছি, আর হঠাৎ করে এরকম রোদ্দুর বেশ ভালোই লাগে। বলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু জানিও। চলে আসলাম বাড়িতে। ওই দেখো বোন হচ্ছে এখন পড়াশোনা করছে, মনে হয় ক্লাস আছে, বলছিল 11টা থেকে ক্লাস আছে। তো বাড়িটা আজকে ভালোই রোদ্দুর উঠেছে, আর মেঘও রয়েছে। আমি সব জামাকাপড় তুলে রেখে এসেছি যাতে ভিজে না যায়। তো চলো এবার আমি চেঞ্জ করে দিই। আমার না যে কোনো জিনিস আগোছালো একদম পছন্দ হয় না। তো ওই বাড়িতে গিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম, ঘরগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি ভাবলাম ঘরটা মুছে ফেলবো। মা তখন বললো ঘরটা মোছা আছে। তো ভাবলাম ঘরটা যখন মোছাই আছে তাহলে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, তাহলে একটুখানি হলেও কাজটা কমে যাবে। তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, সব ঘরে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর ঝাড় দিয়ে পরেই না ঘুমিয়ে পড়েছিলাম জানো। আর না মাঝখানে খেয়েছিলাম, তোমাদের সেটাও দেখাবো। খিদে পেয়ে গেছিলো তো খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে স্নান করেছিলাম। আর আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেখতেও ভালো লাগে, আমার মনটাও ভীষণ ভালো লাগে। তো চলো এবার ঝাড়গুলো দিয়ে নেওয়া যাক। তারপরে রান্নাঘরে চলে এসেছি যে মা কি রান্না করছে একটু দেখে নিই। এদিকে দেখো মা পটল ভেজে রেখেছে, আর কড়াইতে আলু ভাজা রয়েছে, আর এদিকে জিরে আদা বাটা করে রাখছে। আজকে অমাবস্যা লাগবে, আর ওই বাড়িতে অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ খাওয়া হয়। তো রাত্রেবেলা যেহেতু অমাবস্যা লাগবে, মা তার জন্য আলু আর পটল দিয়ে ঝোল করে রাখছে, যাতে রুটি দিয়ে খেতে পারে। আর আমার আলু পটল খেতে খুব ভালো লাগে নিরামিষের মধ্যে। তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। কোন একটা পোস্ট দেখেছে যে এসি লোকাল ট্রেন করেছে, ওর কথা হচ্ছে এখন সেই লোকাল ট্রেনে যাতায়াত করবে, সেই লোকাল ট্রেন যেন বগুড়া পর্যন্ত আসে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে রানাঘাট পর্যন্ত হচ্ছে। কেন ওটা বগুড়া পর্যন্ত আসছে না সেটা হচ্ছে ওর কথা। এই দেখো শুয়ে বসে রয়েছে, ও তখন থেকে নাকি শরীরটা খারাপ করছে একটু। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে, গরমে তো একটু শরীর খারাপ করবেই। দেখছো আমি কিরকম ঘামছি, খুব ঘামছি। দেখো এতক্ষণ বসেছিলাম, বসে বসে খিদে পেয়েছে, তাই একটুখানি ভাত নিয়ে চলে এসেছি। দেখো ভাত, আর তার সাথে আলু পটল আমি ভীষণ ভালো খাই, তাই আলু পটল দিয়ে একটু ভাত খেয়ে নিয়ে চলো। আমার দেখি দেখো বোনের এখন খিদে পেয়ে গেছে, তাই এখানে ইঁচড় রান্না হয়েছে, ইঁচড় দিয়ে ভাত মেখে নিয়ে এসেছি, ওকে একটু খাইয়ে দিই চলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার রান্নাঘরে চলে গেছিলাম যে মা কি রান্না করছে দেখার জন্য। তো দেখো এখানে এঁচোড় রান্না করে রেখে দিয়েছে, আর মাছ ভাজছিল। মাঝখানে এখন বাজে 2:15, এখন একটু বাদে 2:30 নাগাদ খাওয়া দাওয়া করবো। বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি কমে গিয়ে আবার রোদ উঠে পড়েছে। বর্ষা দিনে এটাই হয়, কোনো সময় বৃষ্টি কোনো সময় মেঘ, এটাই হয়, মানে যেখানে মেঘ হয় সেখানেই বৃষ্টি নেমে যায়। তো দেখো ঘুম থেকে উঠে আবার খেতে চলে এসেছি। ফার্স্টে খাচ্ছি ইঁচড় দিয়ে, আর আমার মায়ের হাতে রান্না আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি সব রান্নাতে একটু মিষ্টি বেশি পছন্দ করি, আর ওই বাড়িতে আমার পছন্দের সব রান্নাতে একটু মিষ্টি মিষ্টি দিয়েই করা হয়। তো দেখো এটা হচ্ছে ইঁচড়, তারপরে খাবো এখন মাছের ঝোল। যেহেতু আমি তখন আলু পটল দিয়ে ভাত খেয়েছি, তাই এখন আর আলু পটল দিয়ে ভাত খাবো না, এখন মাছের ঝোল দিয়ে খাবো। মা মাছটা রান্না করেছিল বাটা মাছ, বাটা মাছটা আমি ভীষণ ভালোই খাই, আর আমি সব মাছই খাই মোটামুটি, কোনো মাছ বাদ যায় না। তো সেটা রান্না করেছিল, আর খেতেও ভীষণ ভালো লাগছিল, তার জন্য মাছের ঝোল দিয়ে ভাত মেখে নিয়েছিলাম। আর আমার সাথে সাথে আমার বোনও খেতে চলে এসেছিলো, ও শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, আর একটু আলু পটল নিয়েছিল, ও যেহেতু তখন ইঁচড় দিয়ে খেয়েছে, তাই এর ইঁচড় দিয়ে ভাতটা খায়নি। এই দেখো বোন আমার সাথে খেতে বসে গিয়েছিল, আরও খেতে বসে পাশে কিন্তু ফোন নিয়ে ফোন দেখছিল আর ভাত খাচ্ছিল। খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে পড়েছিলাম। এদিকে মা দেখছে টিভিতে দিদি নাম্বার ওয়ান। কারা এটা দেখতে বেশি ভালোবাসো, কারা পছন্দ করো, অনেকেই আছে পছন্দ করো, তারা কিন্তু একদম কমেন্ট করতে ভুলে যেও না। দেখো শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, তারপরে আমার বোন এখন ক্লাস করছে, সকালে একবার ক্লাস করেছে, এখনও ক্লাস করছে, দাঁড়াতে হচ্ছে।
হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিলো, যার জন্য এটা জ্বালিয়েছিলাম। সন্ধ্যার খাবার চলে এসছে, সেখানে হচ্ছে চাউমিন, স্যালাড, সস। চলো এবার খেয়ে নেওয়া যায়। চলে এসেছি আমি এখন ওই বাড়ি থেকে। আর আজকে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, কিছু জন্য ভালো লাগছে না জানি না। এসে ঘর ঠর গুছিয়ে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি এইভাবে, কারণ ভালো লাগছে না। ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু কতদূর আসতে পারবো জানি না। তো এসে রান্না তো করতেই হবে, তো চলো কি রান্না বসিয়ে দিয়েছি একটু দেখিয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে দুধ জাল হচ্ছে, আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা এখন রান্না, মানে মাছ ভাজা করব আর ডাল করব আর ডিম সিদ্ধ, এটাই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। তো এদিকে দেখো আমি ফার্স্টে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, তারপরেও অন্য মাছ ভাজবো। এদিকে ভাত হচ্ছে, আর এইদিকে দেখো আর একটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি।